দীর্ঘ 12 বছরের প্রতীক্ষার অবসান। ইস্টবেঙ্গল সমর্থকদের আজ আনন্দ অশ্রুক্ষরণের দিন। এ যেন এক সাপ মুক্তির দিন। ভারত সেরা ইস্টবেঙ্গল, কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। উড়িষ্যাকে ঘরের মাঠে 3-2 গোলে বধ করল বাঙাল বাহিনী। ম্যাজিশিয়ান কুয়েদ্রাতের হাত ধরে বদলে গেল ইস্টবেঙ্গল। 1 গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত 3-2 গোলে জয়। আর এই জয় কুয়েদ্রাত বাহিনীকে নিয়ে গেল এশিয়ান পর্যায়ে। এই জয় নিয়ে কি বলছেন দীপেন্দু বিশ্বাস এবং রাজদীপ নন্দী, চলুন শুনে নেওয়া যাক। দেখো, একটা কথা হচ্ছে, আমি সভ্য সমর্থকদের জন্য আমার বাবা মা, আমি আজ সকাল থেকে একটা জিনিস বলছিল, বাবা একটা জিনিস বলছিল যে ইস্টবেঙ্গল যাতে চ্যাম্পিয়ন হতে পারে। কেন এই চ্যাম্পিয়নটা দীর্ঘ 12 বছর পর সত্যি সত্যি বলছি যে অক্সিজেন যোগাবে এই সভ্য সমর্থকদের। আর সত্যি সত্যি বলছি যে যেভাবে আজ ইস্টবেঙ্গল টিম খেলেছে, আর মানে অস্বাভাবিক, মানে কি বলবো, যে দারুণ ফুটবল। আর একটা কথা বলছি, যাই হোক, ফুটবলের শেষ কথা হচ্ছে চ্যাম্পিয়ন ইজ চ্যাম্পিয়ন। কারণ আমাদের মনমান ইস্ট বেঙ্গল মোহামেডান, এরা চ্যাম্পিয়ন ছাড়া কিছু জানে না। আমি সবসময় বলছি ইস্ট বেঙ্গল ক্লাব এই চ্যাম্পিয়ন হয়েছে, তার জন্য সত্যি সত্যি কোচকে ধন্যবাদ এবং অল প্লেয়ার্স কে ধন্যবাদ। আর সত্যি সত্যি বলছি, আর যে কোনো জিনিস আজকে এত বছর পর যে চ্যাম্পিয়ন হয়েছে, তার জন্য ফুল ক্রেডিট গোস টু কোচ এন্ড প্লেয়ার্স। দাদা, এক সময় আজকে 1-0 গোলে পিছিয়ে ছিল, সেইখান থেকে আবার এক সময় 2-2 হয়ে গেল, একদম শেষ মুহূর্তে নির্ধারিত সময় গোল খেয়ে আবার সেই এক্সট্রা টাইমে চলে যাওয়া এবং সেখান থেকে ক্লেটন সিলভার গোলে 3-2 হয়ে যাওয়া। পুরো ম্যাচটা যদি তুমি ব্যাখ্যা করতে চাও, কি বলবে? দেখো, একটা কথা বলছি যে মানুষ পিছিয়ে থেকে যে কামব্যাক করতে পারে, সেই টিমটা কিন্তু একটা কথা বলছি যে অনেক বেশি কনফিডেন্স। এবং আমার মনে হয় যখন হাফ টাইমে যখন ড্রেসিং রুমে গেছিল, কোচ এমন কোনো, মানে যেটা পেক টক যেটা আমরা বলি যে ভোকাল টনিক বাংলা ভাষায়, সেটা মানে এমন কিছু বলেছেন, সেটা প্লেয়াররা অনেক উদ্বুদ্ধ ভাবে এবং সেকেন্ড হাফে উজাড় করে দিয়েছে। কেন 1 গোলে পিছিয়ে থেকে 2 গোলে লিড নেওয়া নট এ ম্যাটার অফ জোক। আর তারপরেও বলছি, যখন 2-2 হয়ে গেল, লাস্টে মানে 3-2 যখন রেজাল্ট হলো লাস্টের দিকে, আমি বলছি যে হোল টাইমই অসাধারণ ফুটবল খেলেছে। কেন কি এইরকম ভাবে সত্যি কামব্যাক, যখন 1 মিনিট বাকি ছিল তখন 2 হয়ে গেছিল, তারপরে যে আবার ফিরে আসা যায়, এটা কিন্তু ইস্টবেঙ্গল আজ দেখিয়ে দিল। সত্যি সত্যি বলছি, আজ যেভাবে লাস্ট গোল, থার্ড গোলটা করেছে, অস্বাভাবিক সুন্দর। ওই রকম 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে বলটা রেখে দিয়েছে গোলে, খুব সুন্দর। দীপুদা, কি বলবে? দীর্ঘ 12 বছরের প্রতীক্ষার অবসান ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। লাস্ট টুর্নামেন্টে তুমিও যখন জিতেছিল ইস্টবেঙ্গল, সেই দলে তুমি ছিলে, সেমিফাইনালে তোমার গোলও ছিল। তো সেই আবার 12 বছর পর ইস্টবেঙ্গল জিতলো, কি বলবে দলে? এটা ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে একটা ভালো দিন, মানে অনেকদিন পরে ইস্টবেঙ্গল সমর্থকেরা ধরো এই খারাপ সময় তারা মাঠে এসে টিমের সাথে থেকেছে, টিমের পাশে থেকেছে। এই জয়টা ইস্টবেঙ্গল সমর্থকদের জয় বলবো। মানে সবসময় ধরো হারলে সমর্থকদের একটা এতদিনকার একটা দুঃখ ছিল, সেই জায়গাটা মানে লাঘব হলো। তার সাথে সাথে একটা ট্রফি জয় ইস্টবেঙ্গল অনেক কনফিডেন্স বাড়াবে আগামী আইএসএল এর ম্যাচগুলো। আর আইএসএল এও ইস্টবেঙ্গল ভালো ফল করেছে। আর 1-0 গোলে এক সময় পিছিয়ে ছিল, সেইখান থেকে 2-1 হয়ে এগিয়ে যাও এবং আবার শেষ মুহূর্তে গোল খেয়ে আবার এক্সট্রা টাইমে গোল। তো পুরো ম্যাচটা ব্যাখ্যা করলে কিভাবে দেখবে? দেখো, ম্যাচটা প্রথমত 1 গোলে পিছিয়ে ছিল, এখান থেকে নন্দ কুমারের গোলে 1-1 হয়। তারপর ইস্টবেঙ্গল পেনাল্টি পায়, পেনাল্টিটা নিয়ে কিছু বিতর্ক হয়েছে, কিন্তু যাই হোক, তারপরে খেলা শেষ হওয়ার মানে একটু শেষ মুহূর্তে ইস্টবেঙ্গল গোল খায় এবং এই জায়গা থেকে ফিরে আসা কঠিন। মানে যেখানে একদম শেষ মুহূর্তে গোল খেলে সবসময় যে টিম গোল করে তার অ্যাডভান্টেজ থাকে, কিন্তু যেহেতু ইস্টবেঙ্গল ক্লাব, সেহেতু আবার সেই ক্লিন্টনের গোলে ইস্টবেঙ্গল এই ট্রফিটা জিতেছে। এটা মানে আমরা সবাই চাইছিলাম যে ট্রফিটা ইস্টবেঙ্গল জিতুক, মানে শুধু ইস্টবেঙ্গল সমর্থকরা না, মানে বাংলার ফুটবলের জন্য ইস্টবেঙ্গলের জয়টা খুব দরকার ছিল।